আহারে মাহফিলও দেইতা করলে মাহফিল হয় না। আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন ইসলামাইতে দিয়ে কি স্লোগান, কি করতে আছে কি? ওই আমরা যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম নিয়ত সেরকম ওয়াজ। আয় সারসা বন্ধ করো, শাহিন ভাই আসেন, আয় বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফের ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এক কোন আইসি কেটে বিচার হইব, পুরো মাহফিলটার এবারে ধুম ধরাই লাইছি। আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটাও সত্তা হন। সব বসা, আসেন শাহিন ভাই আসেন। এবারে পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে এমন লাগে রে, ঘরের মানুষ গড়াইব স্লোগান কি কি বইটা আপনিও বাধা দিচ্ছেন এবার ভাল লাগতেছে। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে এটা। হ্যাঁ হ্যাঁ, মার্শাল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে। এবার এবার শেষ, সবাই চুপ করে বসেন, দেন এটা পড়াই দিন। মাহফিল এরকম লাড়া ছাড়া হইলে 3 লাড়ায় তো কামাইল লাগাছে মরে জিজ্ঞা না লাড়া কি আপনারা আরো 2-3টা পড়ছে না। আমি দেখ কেন অজু খারাপ করছি, অন্য হুজুর হইলে বাইকে গেল গেলে গুল দিয়া ঠিক নিও। আমি যে পুরান হুজুর দেখা ঠিক রইছি হিওর সাইডা দিছে যার লেগে মরে না, হইলে মরে গেল। আয় শেষ বাবা, এখন একবার কবির মনোযোগ। হ্যাঁ, আপনারা বিরক্ত করেন না, বসেন বসেন ইমাম সাহেব বসেন। ওকে, শাহিন ভাই আইসা পড়ছে, আর কোনো টেনশন নাই। এখন প্রধান অতিথি আইয়া পড়ছে, সভাপতি আইয়া গেছে, আর কোনো চিন্তা নাই। আমিন কর। আরে তোমরা যেন বারবার কইতাছি বইতা বইতা, তোমরা বউনাকে রেখি দা কি মাহফিলের পরে নি বইবা তোমরা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, ইসলামকে বুঝার জন্য চেষ্টা করে, ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন চেষ্টা করার পরে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার জন্য, দিন বুঝার জন্য, মানুষগুলো যেন জান্নাতি হতে পারে, এই জন্য যতগুলা রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, ওই পারে নিয়ে যাবেন যিনি, তিনি কে? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা যিনি দেবেন তিনি কে? আপনি কি এখানে মোবাইল টিপতে আছেন? আহা, একটা কাম হইল, মাহফিলের ভিতরে বই আপনি মোবাইল টিপলে বাইক কিতা করে? এটা ফকেটের দোকান, ফকেটের দোকান। এটা মোবাইল টিফনের জায়গা। এখন মন দিয়ে কিন্তু ওয়াজ শুনবেন। এখন আইয়া যদি মোবাইল টিফেন, সারা জীবন তো আমরা মোবাইলে টিপলাম, এক মাহফিলও গিয়া দেখি একটা টিপতে টিপতে নম্বর টিপে রে মুছালাইছে ঘষার লোক। তারে যে গেলাম কি তারে কয় হুজুর ওই ঘষার লোক উঠটা গেছে। আমি কইতো অহন টিফস কেমনে? কয় আন্তাজ কইরা, আন্তাজ করে টিপ দিলে বিলে জাগা মতো ফোর। নাউজুবিল্লাহ কইতেন না, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, এরকম গুমগুমে দিয়ে উঠে কা মাইকটা। মাইকম্যান কই? কই না তো লাগাই দিয়া ভাই গেছে না, এবার মাইকম্যান না তো, আপনি ধরেন না মাইক, আপনি মাইকম্যান না হইলে ধরেন না, যার যেটা এটা কাম, যার যেটা এটা কাম। আপনি হুদুদি দেখলে ধরে লাইবেন, এটা ঠিক না। এখন যদি ইমাম সব বাজ্যে আর যেমন দেখতে ইমামতি থিওরি গিয়া তো দোকানের কাছ থেকে যাবো। মাইকটা এমনি গুমগুমি দেখা, আওয়াজটা ক্লিয়ার করো, ইকোটা বন্ধ করে দাও, একবারে জিরো করে দাও। ইকো জিরো আছে, ঘুমঘুমিটা কমাও, আওয়াজটা একবারে ক্লিয়ার করো, শুধু মাইক দাও, বেজ দিও না। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। হয় নাই, ক্লিয়ার হয় নাই। তুমি বুঝবা, আমি তো আর এটা চালাই না, তুমি চালাও, তুমি আমারটা ভালো বুঝবা। যেমনি দিলে মাইসে শূন্য আরাম পাইবো এমনি।
তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। আমাদের দায়িত্ব কি? আপনি চেষ্টা করবেন। আজান দিছে, আর আপনার দায়িত্ব হলো বাড়ি থেকে রওনা করা। রাস্তায় যদি আল্লাহ আপনাকে বেহুশ করে আলায়, এটা আপনার দায়িত্ব না। আপনাকে যদি আল্লাহ বিপদে ফালাই দেয় রাস্তায়, এটা দায়িত্ব না। আপনি যদি গড়ে হইতে হইতে চিন্তা করেন যে মসজিদে যাওয়ার দরকার, তো এটা তো আর কোনো কথা কেন না। আচ্ছা, জরুরি, হ্যাঁ বুঝতে পারছি। যারা আসেন আইসা পড়েন, যারা আসছেন আইসা বসেন। আমি বুঝি নাই মাইকটা কি তোমরা বুঝতেছো না? কোনটা করলে ক্লিয়ার হবে আওয়াজটা? ঘুমঘুমিটা বন্ধ করো, এটা তো ভিতর বেড়াইয়া বাড়ি খাইয়ে উঠে। শুধু মাইক দাও। জি, তো যেই কথাটা বলতেছিলাম, মসজিদে আজান পড়ছে, আপনার দায়িত্ব কি শুইয়া থাকা না মসজিদের দিকে যাওয়া? রোয়ানা দিলে যে আপনি আইতেন পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে কি? ইমাম সাহেব হুজুর কি মন খারাপ নাকি? স্বাস্থ্যটা ভালো না বেশি হওয়া? আপনি বন্যা, আপনি দাঁড়িয়েছেন কি রে? না, সাইডে দিয়ে বই আসান, অসুবিধা নেই, দাঁড়াই থাকলে তো সমস্যা। তো যেই কথাটা বলতেছিলাম, যে আমাদের দায়িত্ব হলো আজান পড়ে গেছে রোয়ানা দেওয়া। মসজিদ পর্যন্ত আইনা দেবেন কে? আপনি আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাস্তার ভিতরে বিপদে উষ্ঠা খাইয়া ফুইটা নৌ খুলটাই লইছেন, তারপরে আটকা মাথা ঘুরান দিয়া ফুইটা গেছেন গা, রাস্তা যে কাটটা রাখছে আপনার খবর নাই। আপনি ডেনিমিতে ভাড়া দিয়া ফাওটাও মস্কাইয়া কি এর মসজিদ আপনি হাসপাতালও, এটা আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার জন্য নাজাতের উসিলা। কিন্তু আপনি যদি গড় হইতে হইতে কান দেন, আরে মসজিদও যাইতাম পারলাম না, নামাজ চেয়ে হইতে আছে, যদি বালা মানুষ গজল কইতে আছেন, আরে এই দুনিয়া ফানা ফানা, লাভ হইব কি? আপনি তো রোয়ানাই দিছেন না, এই কান্নার দাম নাই। রোয়ানা দিয়ে আসতে পারেন নাই, এটার দাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ জানে আপনি যে উদ্দেশ্য করে রোয়ানা দিচ্ছেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো শুরু করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করে দেবেন কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো জান্নাতের আশা করে রাস্তায় নামা, যেই রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, এটা আপনি জোর করে পারবেন না। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গোনা নাই। এটা কি বিশ্বাস করেন? সবাই কথা বলা, বিশ্বাস করেন? নবীদের কোনো গোনা নেই, ওনাদের গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ওনাদের মাথার ভিতরে গোনার চিন্তাটা আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমনভাবে ওনাদের কলবকে রিফাইন্ড করেছেন। নবীজির কলব রিফাইন করা হয়েছে 3 বার, কোনো কোনো বর্ণনা আসছে 4 বার, অর্থাৎ সিনা সাক। একটু আমাকে সহযোগিতা করা লাগবে, হ্যাঁ? যারা মঞ্চে আছেন তারা কথা কইেন, অন্যদিকে ইশারা ইঙ্গিত লাগবে না যে আমি আসি দেখতেছি। সবাই একটু কথা কইেন, যখন যেটা জিজ্ঞেস করি একটু আওয়াজ দিয়েন। আমিন কন, জোরে কন। ঘরে যদি একজনের মন খারাপ থাকে অথবা স্বাস্থ্য খারাপ থাকে, দেখবেন যে পুরো ঘরটাই অন্ধকার। আর আমরা ইমাম সাহেব যদি দুমদরা থাকে তো মাহফিল তো হাঁপবেন, মাহফিল করে জাগাত শেষ। শরীর খারাপ থাকলেও আপনি অভিনয় করুন লাগবো না বালায়। হ্যাঁ, তো এটা তো আপনি মুখে কইলে হইতো না, তো আপনার তো ভাবে তো দেখা যাবে। হ্যাঁ,
আপনি যদি চেহারা মলিন করে বইয়া থাকেন তো আমরা তো নাই যে ইমাম সাহেব বইয়া ফালা আটে না বাইরে সাইডের তো দুম ধরে হইতে লাইছে আমিন কন জোরে কন আরো জুড়ে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ কইতেন না গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই যেহেন গুনার চিন্তাই সেই চিন্তার জায়গাটারে আল্লাহ রিফাইন করে ফেলছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পরিবর্তন করবেন চিন্তা কিন্তু প্রথমে আইয়ে কলবে অন্তরে মনে আপনি মনে করেন খারাপ কাম করবেন এটা কোনো আটকা লইয়া পড়েন না এটা আগে একটা প্ল্যান আছে এটা মনে চিন্তা জাগে ব্রেইনে এটা পরিকল্পনা করে এরপরে কাজে বাস্তবায়ন করে আপনি একটা চুরি করবেন মনে করেন একবার আর ক্ষীরা ক্ষেত করছে ওখানে আপনি নিয়ত হইলে আজ ক্ষীরা চুরি করবেন তো এটা পইলা মনে জাগছে যে ক্ষীরাটা চুরি করবেন এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে আরও দুইজনকে লইছেন হ্যাঁ আর বাড়ির গাড়া থাকতারে বয়াইছেন তুই বইয়া থাকবি এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে তখন আমরা দৌড় দিয়া লাম এবারে যেন আর ধরতে না পারে তো প্রথমে চিন্তা আইছে মনে কই আইছে আমার কথা কথা কই আইছে আপনি নামাজ পড়বেন এইটাও মনে চিন্তাই আবার পড়তেন না এটাও চিন্তা আইছে মনে কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে বাদ দিত না কইয়া রাখছে এখন আপনি কিটা করলে বাসন যাইব এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে যে মন দেখতে আইব নইলে কেমন হয়ে জিজ্ঞ আপনি এটা দরকার না শুধু আমার দিকে শুধু চাই থাকবেন আমিন কন জুড়ে আরো জুড়ে তো প্রথমে আপনার চিন্তা আসে মনে আপনি নামাজ পড়বেন এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন আমি ফজরের নামাজ পড়ছি জোহরের নামাজ কাজা করতাম না তো মনে যখন এই চিন্তা আপনি কান খাড়া করে রাখবেন কুম্বালা আজান দেয় এটা আপনি কি কইলাম যারা আমার সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক তাকাইবেন না মন দিয়া কথা শুনবেন তাইলে কিছু কথা লইয়া বাদ যাওন যাব ওই এবারে করতাছি কি দেখো আপনার কথা কইলাম না আমার দিকে চাইয়া থাকবেন দেন আমার সামনে বসেন আপনার লোকে দেয়া হয়েছে তো আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি আপনার লোকে না ঘরও দেয়া হইল আমিন কম এটা আমাদের দেশে অনেকে বুঝা না মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে এখনকে সালাম দেওয়ান যেত না একজন একটা মেল চলতে আছে এখনকে সালাম দেওয়ান যেত না দিনই আলোচনা হইতে আছে এখন সালাম দেওয়ান যেত না সালাম না দেওয়ানের কতটি জায়গা আছে সালাম দিলে সোয়াব কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে এখন এটা খেয়াল রাখতে হইব যেমন আলোচনা থামাইয়া সালাম তোমরা আইসা বসে পড়ো সবাই সামনে আসেন আইসা বসেন জায়গা আছে তো জায়গা না থাকলে না কেউতে পুরাটা বাস খালি ছাদের উপরে উঠোনের লিখে বুঝে বুঝছে সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরাইয়ার ভলেন্টিয়ার লাগতো না হন ভিতরাইও তোমরা সব বেশ টেস্ট লাগাই আডে ভিতরে এসে বসো হ্যাঁ হ্যাঁ আমিন কর জোরে কর তাইলে গোনার চিন্তা আগে আসে মনে তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে তারপরে কাজ করে আত্মা কথা কি বোঝা গেছে আবার সোয়াবের চিন্তা আগে আসে মনে তারপরে পরিকল্পনা করে ব্রেইনে তারপরে কাজ করে আত্মায় আপনি চিন্তা করছেন সোয়াব করবেন অর্থাৎ মাহফিলও যাইবেন তো এটা চিন্তার আওয়ানের লগে মনে আসার লগে লগে চিন্তা করছেন কেমনে যাওন একটা যাও দূর হইলে কেমনে যাও রিক্সা লন আরো দূর হইলে কেমনে যাও সিএনজি ভাড়া করো এরপরে যদি না যাওন যায় তাইলে কি করুন শেষ আর যাওন যেত না শেষ পরিকল্পনা বাদ তাইলে আগে মনে যখন আগ্রহ জাগে তখন ব্রেন পরিকল্পনা করে এরপরে আত্মা অঙ্গ প্রত্যঙ্গ এটা বাস্তবায়ন করে নবীজির মনটারে আল্লাহ তিনবার পরিষ্কার করছে তিনবার সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ওনার মনে কোনোদিন গোনার চিন্তাও আইসা না গোনা করবো দূরের কথা সুবহানাল্লাহ কইতেন না এবং শুধু নবীজির না যত নবী 1,24,000 বলেন 2,24,000 বলে সব নবীদেরকে আল্লাহ ওইভাবে গুছাই দিছে পরিবর্তন করে দিছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে আমার নবীকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন বাচ্চারা যখন মক্কায় খেলতেন নবী যখন ছোট্ট মানুষ শিশু থেকে মাত্র বয়স পার হয়েছে খেলার বয়স বাচ্চারা এসে মা আমেনাকে বলতেন চাচি আম্মা মুহাম্মদকে দেন আমাদের সাথে খেলাধুলা করবে আমেনা বলতেন আমার ছেলে তো খেলতে চায় না তোমরা কেন জোরাজুরি করো
শেষ পর্যন্ত জোরাজুরি করে নবীকে নিয়ে যাওয়া হলো। সবাই খেলতেছে, নবী পাশে বসে আছেন। খেলার ভিতরে যখন হার জিত হয়, যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ জাগে, ঠিক কিনা? ফুটবল খেলার মধ্যে এক সাইডটা যখন গোল হইতে আছে, যে বেড়ায় পারে না এবারও কয় কিতা খেলো শ্রে তোরারি মনটা কয় নাই মেলাইতাম, বুড়া বেড়া এবার মিলে মনটা কয় নাই মেলাইতো। কারণ এক সাইডটা যে গোল খাইতে আছে, এবার আর মনটা কয় এবারও একটা শর্ট দিত, পারতো না কিন্তু মনটায় কয়। নবীজিকে তো আল্লাহ গুনাহ করাবেন না, গোনার আগ্রহ জাগে না। যখন নবীজি দেখলেন যে সবাই খেলার ভিতরে আনন্দ করতেছে, নবী খেলার মাঠের দিকে পা বাড়াইছে। হঠাৎ করে কে যেন ডাক দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন দেখলো যে হার জিত হইতে আছে, মাঠের দিকে নামতে আছে, কে যেন হঠাৎ করে ডাক দিয়ে মুহাম্মদ। নবীজি ফিরা দেখে কেউ দেখা যায় না, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা চুপ করে দাঁড়াইছে, কি রে ডাক দিল, লুক দি দেখি না, ফিরা চাইয়া দেখে নাই, আবার আগাইছে, এবারও ডাক দিছে, ফিরা দেখে কেউ নাই, আবার আগাইছে, দেখে যে কেউ নাই। এবারও যখন আগাইতে চাইলেন, নবীজি অনুভব করলেন কে যেন পেছন থেকে হাতে দুইটা টানতেছে, সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা কর, চিন্তা কর, এই নবীজি আপনার আমার নবী এবং সমস্ত নবীগণ, এটাই আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবীকে আল্লাহ পাঠাইলেন, এক এক নবীর এক একটা জিনিস দিলেন। একজন নবী পাবেন না যাকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় এইটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেটা দেয় এটারে কয় কারামত। এটারে কি কয়? কারামত। আর নবীদেরকে যেটা, এটা হচ্ছে মুআজিজা। তো কেরামতের চাইতে মুআজিজার পাওয়ার বেশি। মুআজিজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কারামতের ব্যাপারে সন্দেহ আছে। কারামত আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আবার শয়তানেও কোনো কিছু যায় প্রকাশ ঘটাইতে পারে, কিন্তু মুআজিজার ব্যাপারে শয়তানের কোনো হাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবীজিকে আইসা মক্কার কাফেররা, নবী বসে আছে, আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, কাফের সর্দাররা কয় মুহাম্মদ। ওমা, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো সোনাকান্দার মানুষের তো জানেনি, তো দুম্বেরে বয়ে থাকলে কেমন হইব? নবীজিরা কয় মুহাম্মদ, তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানতাম চাই। তো নবীজি কয় আমি তারা এত চেষ্টা করতেছি মানানের লেগিয়া, আর আজ যদি তারা উজ্জাইয়া কয় মানতো চায়, খুশির খবর। তো নবীজি কয় মাশাআল্লাহ, কাও কথা আছে। কয় কি কথা? কয় তোমার যে আমরা নবী মানাম, এমন কিছু তো দেহন লাগবো, তুমি যে নবী, আমরা যা পারি তুমিও যদি তো তা সব পারো, তাইলে তোমার আমরা নবী কয় আমি কিতা, আমরা দি দেখি আমরাও বাজারও যাই, তুমিও বাজারও যাও, আমরাও ফলামাইয়া হয়, তোমারও ফলামাইয়া হয়, আমরাও বিয়া করছি, তুমিও বিয়া করছো, তো আমরা আর তুমি তো এখনো মেয়ে, এমন কিচ্ছু দেখান লাগবো যেটা তুমি পারো আমরা পারি না। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কয় এটা কিরকম, কি দেখতেন চান কন? কয় তোমরা একটা কাম করবা, এই যে আকাশ কিতা করে, কিতা করছেন কর, ফান খাইবে, চুন খাইছে, সাইন বেশি নি খাইলাম, চুন খায়, ওহন বুঝি চুন খাওয়া এফেল চাইয়া থাকে, এরা করে টাসকি লাগাইয়া এফেল চাইয়া থাকবে, তো এনা মন দিয়ে শুনতেন পারবে। তো নবীজিরা ইয়া তারা কয় তুমি আর যেরকম আমরাও যদি ওইরকম হই, তো তোমার আমরা নবী মানাম কিতাম নাউজুবিল্লাহ কইতেন না? তা আমরা তো মনে করছি নবী মানে হইলো বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আমরা ইমাম সাহেব বিয়া করে এবার বলে সিটটা সিটটা আছে তোলা বলি কিতা, আমরা মুক্তা দিয়ে এবার ইমাম হইলো কেমন এটা? তারা নবীর ব্যাপারে ওই কথা কইতো। নবীজিরা ইয়া কইতো তুমি নবী হইলে তো তুমি যদি বিয়া করো, বাজারও যাও, তারা মনে করছে নবী আলগা একটা জিনিস,
উনি বিয়া শাদি করতো না, বাজারও যাইতো না, সমাজও থাকতো না। ওনার আবার কি আর সমাজ, উনি খালি নমাজ, ওনার সমাজ থাকতো না, উনি খালি নামাজ পড়বো, উনি খালি রোজা রাখবো, এরপরে উনি খাইতো তারার মতো মানুষের মতো খাইতো না, এইরকম মনে করছে তারা। নাউজুবিল্লাহ কইতেন না? তো নবীজি বিয়া করছে, নবীজি বাজারও যায়, নবীজি সামাজিক কাজকর্ম করে, এরপরে নবীজি শেষে দিয়ে তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে। তার এই দিদিকে আশ্চর্য, তোমার যে আমরা নবী মানাম, আমরা এইরকম একটা জিনিস দেখান লাগবো যেটা আমরা পারি না। কই কি দেখতেন স্যার? কই যে আকাশের চাঁদরা আছে, এটার যদি দুইটা টুকরা করে দেখাইতে পারো তইলে মনে করাম যে তুমি আমরা আলগা, তুমি যে নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির এই কথা কইছে পরে নবীজি কই দেখ সত্যি বাটফারের দলের কারবার। আকাশের চাঁদের লগে নবীর সম্পর্ক কিতা? আমি যে নবী এইটা দেখাইয়া তোমার কাছে নবী হন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো এমনি নবী, তুমি মানলেও নবী, না মানলেও নবী। তোমার মানারে আমার কি আসে, যা নবী দর সুইটটা জেগেই তো না। এরপরও তারা যখন কইছে ঠিক আছে তুমি একটা কাম করবা, আকাশের চাঁদরানে দুইটা টুকরা করে দেখাইবে। তো নবীজির একটা সম্বল হইলো রামচন্দ্রপুর বাজারের তারা হইলো নবীর আসল ফুজি নাকি? মক্কার যারা সর্দার তারা হইলো আসল ফুজি। নবীর আসল ফুজি কে? সবখানে মাথা লাল লইব। নবীর আসল ফুজি কারা? আসল জায়গা কখনো নবীজি মনে মনে একটা দরখাস্ত দিছে, আল্লাহ তারা দি কয় চাঁদরানি বিলে দুই টুকরা কইরা দেখাইতাম, তো আমার কি ক্ষমতা আছে? আমি কইতাম না পারাম, করার ক্ষমতা কার? তুমি এনা দেখাইবা। তোমার যদি দেখাইতাছে মন চায় আমার এই ইশারা দিল তারার লগে কথা কয়াম। তো নবীজির আল্লাহ ইশারা দিছে। নবীজি কয় ও তোমরা যে চাঁদরা দুই টুকরা করতে চাইছিলা, আমি মুখ হয়ে কিচ্ছু কইতাম না, খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, দেখবা কারবারটা করতে গেছে গা। সুবহানাল্লাহ কইতাম না? এই ভরসাটা পাইছে কাটতে। আল্লাহ কইছে হ ঠিক আছে, আপনি খালি ওয়াদা করেন যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? করবো কারা? আল্লাহ। আপনি ওয়াদা করেন, বাহিরে আমি দেখতে আসি। তা আল্লাহ যখন ইশারা দিছে নবীজি কইছে আমি কোনো কোহনো লাগতো না, তোমরা চাইয়া থাও আকাশের দিকে। সবাই আকাশের দিকে চাইয়া রয়েছে। নবীজি শাহাদাত আঙ্গুলটারে 1 লাখ খালি কইরা না আকাশের চাঁদরার দিকে তাকাইয়া খালি এমনি একটা ইশারা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দেখা যায় দুইটা। কি কথা আছিল? যদি চাঁদরারে দুই টুকরা করে দেখাইতে পারে তাহলে কি করব? তারা কি করব না, এটা করতো না, এটা বাটফারি হিসাব, বাটফারি হিসাব করতো না তো। এখন যখন নবীজি ইশারা দিছে দুই টুকরা হয়ে গেছে, তারা কয় আরে আমরা তো কিছু কিছু নবী মনে করছিলাম পুরা জাদুঘর। সত্যি কারবার, আপনার জাদুঘরেরা যা পারেন আমরা তো এইটাও পারে, বড় শুধু জাদুঘর না তো বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কয় দেখছো কারবার, এই অসিবের দলে কইলু কিতা করলো কিতা, আমার দিয়া কাম করাই সেইটা অহন দিয়ে ফলটি লইয়া লাইছে, অহন দিয়ে আমার মানে না, এটি দিয়ে পুরা ঘুরে গেছে গাই উত্রাণ লইয়া লাইছে। তারা মানলো না, নবীজিকে মানে না। সুতরাং মুআজিজা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোয়ালিটি, এটা নবুয়তের জন্য শর্ত না। নবীজি মুআজিজা দেখানে লাগবে এটা কোনো শর্ত না। আল্লাহর ওলি হইলে কেরামত দেহনে লাগবে এটা কোনো শর্ত না। ওইতেও পারে না ওইতে পারে, এটা কোনো এত কিছু আসে যায় না। ওই যে আল্লাহর এক বুজুর্গের কাছে একজনকে মুড়ি দিছে, তো মুড়ি দেওয়া কই হুজুর কত ফিসাব কত বুজুর্গি দেখায়, আপনার কাছে আমরা মুড়ি দিলাম কোনো বুজুর্গি দেখলাম না। আপনার কই কিতা দেহ? অনেক ফিসাব দেখছি যায় নামাজ উঠটা পানি উঠে দেয় একটা জায়গায় আকাশ দিয়ে উড়ে কত তান করে, আর আমরা কোনো বুজুর্গি দেখলাম না। ফিসাব কান্দা দিছে, দিয়া কাছে তুমি মুড়ি দিয়েছো আমার কাছে কয় বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। কই 40 বছরের ভিতরে কোনোদিন আমার জামাতে নামাজ কাজা হইতে দেখছো নি? সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর? একটা লোক আপনি যত বড় নামাজি হোক 40 বছরের ভিতরে জামাত কাজা নাই, এই লোক কেন আছেন? আমরা এখনো কেউ আছেন? আরে নামাজ কাজা নাই এইরকম এত নাই, আর জামাত কাজা নাই মানে কি? 5 ওয়াক্ত নামাজ 40 বছর দইরা মসজিদে গিয়া পরে এই লোকটাকে আর খেলু ফেললে কারণ আছেন এখনো কেউ? আমার কথা কেনা পারবেন কেউ দেখাইতে? পারতেন। 40 বছরের ভিতরে মসজিদে গিয়া জামাত কাজা নাই, আমরাও তো পারি না। অনেক সময় গাড়ির থাই গাড়ি পড়ে গেছে গা জ্যাম, নিয়ত করছি সামনের মসজিদে গিয়ে মাগরিবের জামাত করাম, মাগরিবের জামাত তো জ্যামের ভিতরে শেষ। ওই যে মুরাদনগর ব্রিজের হেফারও জামো পড়ে রয়েছি, মসজিদও নাই, নামতামও পারি না, গাড়ি হালাইয়া যাইতাম, রিক্সা হইলে না ভাড়া দিয়ে নেমে গীতা গাড়ি হালাইয়া যাইম কো
ওই নামাজ তো জামাত শেষ হয়েছে, কিন্তু সাইয়ার সিনে ঘড়ির ফেল জাগিতেছে না নামাজ, পারলাম না তো। পরে আইয়া সাইডে নিজের নামাজ পড়ন লাগে আলগা করে জামাতে, সব হানাল্লা কইতেন না। জিন্দগিটা দেখছেন নি কি কারবা। হুজুরে কান্দা কয় তোমরা আমারে, আপনি হালাম দিয়া বসে, তারা আমারে চাইবে। আরো হুজুরে রমজান হুজুরে আরো একবার দেখবো। ও জ্বালা তো চাইবে পাইলে। আচ্ছা যাই হোক, তো হুজুরের কাছে যখন কইছে হুজুর একটা কেরামতি দেখাইলেন না, কই কি কেরামতি, কয় কত মানুষ কত টান দেখায়। অনেকে আছে আগুন্যা ফিসাব, অনেকে আছে আফিস সাহেবের আবার এজেন্ট থাকে, বিভিন্ন জায়গায় লোক সেট করা থাকে, হাতে বানাইয়া হুজুরের নামে মিছা কথা কয়। কিন্তু আপনার তো কিছু তান শুনলামও না দেখলামও না। হুজুরে কয় 40 বছর মুড়ি দইছ, 40 বছরে আমারে একটা ওয়াক্ত জামাত কাজা হইতে দেখো নাই, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না। আমরা খালি আলগা দেখতাম চাই, আসলটা দেখতাম চাই না। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। একজন জুহরের আগে দিয়ে ইমান আনছে, তো পয়লা কি কামটা করব? 1 নাম্বারে কাজ হলো তার নামাজ, ঠিক কিনা কর? ফজরের আগে দিয়ে তার মুসলমান হইছে। রমজান হুজুর আগে কইছে হুজুর আমি তো হিন্দু আসতাম, আমি মুসলমান হইতাম চাই। বাজে 5:30, হুজুরে উঠছে আজান দিত, 6টায় জামাত হইব। হুজুরে 5:30টার সময় তারা কলমা পড়াইয়া মুসলমান করছে। কইরা সেটা হুজুরের 1 নাম্বার দায়িত্ব হইল যে আপনি তখনও সুরা কেনা ঠিকছেন না, আপনি উজু করে আইয়ার, অথবা প্রথমে গোসল করে আইবেন, আইলে কলমা পড়ায়। এই গোসলটা ফরজ গোসল। একজন মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয় তাহলে প্রথম গোসল করবে ফরজ গোসল। এইটা কইরাইয়া হুজুরে কলমা পড়াইছে, তার চুল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, হুজুরের লুঙ্গিটা দিছে, পাঞ্জাবিটা দিছে, তারে কইতে হইব যে আমি যখন নামাজ পড়াব আপনি আমরা যেটা করি চাইয়া চাইয়া এইটা করবেন। এইটা আপনার 1 নাম্বার কাজ। সুবহানাল্লাহ কইতেন না। কিন্তু আফসুস দেখেন, বাংলাদেশে এইরকম অনেক মুসলমান আছে, মুসলমানের ভূত, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নামাজ নাই। আসেনি এরকম? মা কথা কেনা নাই, এরকম নাই। অথচ নবীজি কি কইছে, এখন কইলে দেখবেন যে কি কাটা কাটা কথা আইতে আছে। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে। পাঞ্জাবির জায়গা পাঞ্জাবি থাকবো, টুপির জায়গা টুপি থাকবো, দাড়ির জায়গা দাড়ি থাকবো, আপনার ইমানটা থাকতো না। নামাজটা ছাড়ছেন, লগে লগে ইমামটা নাই। এটা কোনো মুস্তাক ফৈজির কথা না, নবীজির কথা। নবীজির কথা মানেননি আপনারা? নবীজি কইয়া গেছে 1500 বছর আগে, মান তারাকা সালাতা মুতাআম্মাদ, যে ব্যক্তি ছেড়ে দেবে নামাজ ইচ্ছাকৃতভাবে। আপনি ঘুমাই রইছেন, বাসও আছেন, আপনি বিপদে পড়ে রইছেন, বেহুশ হইয়া রইছেন, এটা বাদ। আপনি ইচ্ছা কইরা বাড়ির মসজিদের পশ্চিম দিয়া বাড়ি আজান পড়ছে, আপনি ঘরে হইতে হইতে বউর লগে খাজুরি আলাপ করেন, টেলিভিশন চাইতে আছেন, মোবাইল চালাইছেন, নামাজ পড়তে নাইছেন না, আপনি বুড়াও আর জুয়ানো, আপনি মুসলমান দাবি করেন, দাবি করার নাম ইসলাম না। আপনি যদি মসজিদও না যান তাহলে আপনি নিজেরটা নিজে প্রমাণ দিলেন, মুসলমানের নাম থেকে আপনার নামটা বাদ। তখন মাগরিবের টাইমে কয়জন আইছে? আর যদি মাহফিলের দিন এমন অনেক লোক আইছে যারা অহন আইছে কিন্তু মাগরিবের টাইমে মসজিদ আইছে না। এমন অনেক লোক এখনো আছে যারা আসার টাইমে মসজিদ আইয়া নামাজটা পড়ছে না, মাহফিল শুনতে আছে মন দিয়া, মন দিয়া মাহফিল শুনতে আছে না। নবীজির কথা তো এটা তো অস্বীকার করন যাইতো না। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আপনি তো ছেড়ে দিছেন। মুসলমান, গভীর মনোযোগ। 4টা খুঁটি ইসলামের ভেতরে বড় বড়। ঈমান আনার পরে 1 নাম্বারে নামাজ একটা খুঁটি। আপনি যদি যেমন তেমন একটা দোসালা ঘরও তুলতে চান, কম পক্ষে 4টা খুঁটি লাগবে। 3টা দিয়া ঘর খাড়া করাই রাখতে পারবেন না। একটা দিয়ে ছেলে বসো, একটা দিয়েও পারবেন না, 2টা দিয়েও পারবেন না, 3টা দিয়েও পারবেন না। ছোট্ট একটা ঘর উঠাইলেও 4টা খুঁটি লাগবে, ফালা লাগবে। 4টা খুঁটি ছাড়া যেমন ঘরটা থাকে না, ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা খুঁটি ছাড়া, পিলার ছাড়া, ফালা ছাড়া আপনার ইসলাম নামক, ঈমান নামক ঘরটা থাকবে না। ঠিক কিনা? কথা কেন না, আপনি তো সাব্যস্ত লোক, কথা কোন খান আমার দিকে চাইয়া তাই। তাইলে 4টা খুঁটি ছাড়া, এটা মনে করেন ঘরের চাল না, এটার ভিতরে যদি 3টা খুঁটি দেন,
এই ফেল ফরে যাবো ঘরটা, ঠিক নিও? আচ্ছা 2টা ফালা যদি দেন এই ফেল কাটতে ফরে যাবো, যদি একটা ফালা দেন এই ফেল এমনি উঠতে ফরে থাকবো। যদিও কোনো মতে বাঁধ দেয় এরকম লটকাই রাখতেন ভাবতেন ঘরের ফাল থাকতো না। তাইলে কম পক্ষে 4টা ফিলার 4 কোণা দিলে এটারে আলগি দিয়ে ধরে রাখুন যাবে, ঠিক কিনা কর? তাহলে ইসলামের প্রথম জিনিসটা হলো ইমান। এখন ইমানদারে রাখতে হলে 4টা খুঁটি লাগবে। একটা নামাজ, রোজা, হজ, জাকাত, 4টা খুঁটি দিয়ে রাখছেন। যেমন তেমন হইলো ঘরটা দোসালা ঘর দিয়ে হইলো কোনো মতে ঘরটা ঘর কইব। এরপরে আরো কত তান আছে, বেড়া নাই। মানুষে কি তা কয়, ও তুমি এটা কি ঘর তুললা, বেড়া নাই কিচ্ছু নাই, ইন্দুর বান্দর ঘুমায়, কুত্তা বেড়া গিয়ে হত্যা থাকে, এটা কি করতো, বেড়াও। এখন বেড়া দিছে জাফা। এখন মেমানাইয়া কি কয়, এটা একটা ঘর হইলো, দরজা নাই জানালা নেই, ডুহে বন্দিয়া কাটছে দরজা, দিছে জানালা। এরপরেও তো বাহির হয়েছে, কই তুমি যে কোনো গিরিল মিলিল দিলা না, জানালা দিয়ে কমালা কুত্তা ডুহে বান্দর ডুহে, দরজা কাটলে সব ফাল্লা বানান লাগতো না। এরপরে দরজা ফাল্লা, এরপরে জানালার শিক, আর না হইলে গিরিল। এরপরেও তো শেষ না, রাস্তার কাছে ঘর তুলছো, বেরিয়ে চলতে পারে না, অন্তত রাস্তার কাছে দিল 2টা পর্দা দিবা। সব আনা লাগতেন না, নিজের ঘরটা তো ভালো বুঝেন, নিজের ঘরটা তো ভালো বুঝেন। কিন্তু ইসলাম নামক ঘরটারে কাজ করে রাখছেন, কেউ সিট করে রাখছেন, কেউ লটকাই রাখছেন। ঘর তো খারাপ নাই, ঘর তো খারাপ নাই। এই সালদারি যদি ঠিক রাখতে হয় তাহলে 4টা খুঁটি 4 কোণা দেওয়ান লাগবে। এইরকম একটা খুঁটি হলো নামাজ, আর একটা খুঁটি আইতে আছে রোজা, যেটা আমি কোরআন শরীফতে আয়াত, এই আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন আমরা মূল কথা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা ইমান আনছেন, মুসলমান হইছেন, তারারে কইতে আছে, কাফেররে কইতে আছে না। হিন্দুরও কয় না, বৌদ্ধরও কয় না, ইহুদিরও কয় না, খ্রিস্টানরও কয় না। ইমানদার। আমরা এখনো বেঈমান কেউ আছেন? কথা কয় না, কেউ বেঈমান আছে? আমরা সবাই ইমানদার। আমরারে কইতে আছে লাই সোনাকাত, যদি ওহন কোরআন শরীফে আয়াত ওহন এই মুহূর্তে এখনো নাজিল হইতো, তখন নাম কইরা কইল এই সোনাকান্দার মুসলমানেরা কি উনি চলে যাবে? হ্যাঁ নিয়ে যান, আমি তো প্রথম দেখতেই বলছিলাম ওনারা আনছেন কেন, ওনাকে ধরে নিয়ে যান, অসুস্থ মানুষ আন্না বয়াইছেন, উনিও কষ্ট পাইতেছে না, ঠিক আছে সমস্যা নেই, যান। হ্যাঁ একটু দ্রুত দ্রুত ইয়া করেন। হ্যাঁ হ্যাঁ একটু ধরে, আরে মুরব্বী মানুষও বইয়া রয়েছে। মার্শাল্লাহ, এখন কাছে দিয়ে আগে যাব, হুজুর আগে যাব। হ্যাঁ মার্শাল্লাহ। এখন আর কোন ফেল, এখন তো এই চেয়ারের পিছিয়ে আরেক ফেল চাই হয়েছে, এখন ধরা পড়বেন। আরেক ফেল চাইলে আমি চালাম, চেয়ারের বরাবর আই পড়ছে, ভালো হয়েছে। এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরা। আপনি হ্যাঁ নয়টা কি নির্বাচন করবে, তো ভোটের ফেল দিয়ে চাইয়া রয়েছেন আবার চাই। আমিন কর। এই কই যাও তোমরা, এই ছেলে, এই এই কালো জাকাত ও মাথায় দি ফিরাও চা নাকি তারে? আরে তো যেটাতে যাক তার আমি ডাক দিছি, তে ফিরা চাইবো না? সি 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 সি, আপনারা কি এমনি খেলুই থাকবে? এত লোক দাঁড়াই থাকার দরকার আছে, জায়গা না হইলে না। আরো কথা আছে, তো মাত্র শুরু হয় না হইছে ওয়াজ। সামনের দিকে আইয়া আজ আমরা ইমানদার লইয়া জান্নাতের বাসিন্দা হইয়া আমরা যেন করে জান্নাতের দরজা পর্যন্ত গিয়া দাঁড়াইতাম পারি, এর দূরে একটা লাইন করণ লাগবো তো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে সহজ করে বুঝাইয়া কইতে আছে। এই সোনাকান্দার ইমানদারেরা, মনে করেন আমরারে কইতে আছে, তো আমরা এখন ডাক দিছে আল্লাহ, তো আপনারা কিছু কইতেন না, আপনারা কইবেন জি আল্লাহ কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা, আমার কথা কেন তো কয় জি আল্লাহ কর। আল্লাহ ডাকতে আছে তো, আমার মুহে দিয়ে না কইতাছি, ডাকতে আমার না আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ, হে আল্লাহ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ। তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আল্লাহ কয়, যখন আপনারা কইছেন ডাকে যখন সাড়া দিছা, কয় তোমরা কি সব শুনতে আসো? আমরা কই জি আল্লাহ শুনতেছি, মন দিয়ে শুনতে আসি। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা এখন কথা আছে, আমরারে আল্লাহ কি এই মায়া করে নাকি করে না? মায়া কি আমাদের প্রতি কম না বেশি? মায়া অনেক বেশি। কত বেশি এটা আপনি কইতেন পারতেন না। সমস্ত মায়াটারে হাদিস শরীফে আসছে আল্লাহ 100 ভাগ করছে। কইরা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আর মায়া বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া
আল্লাহ সমস্ত মাখলুকাতরে দিছে। আচ্ছা এইটার ভিতরে ছোট বাচ্চারা ঘুম ফাতাইয়া মায়ে গেছে রান্না করতো, ঘুম বাচ্চাটা মাও ডাক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এই ঘুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দনের পরে মায় কি কাম করে না, ওইটা দৌড় দেয়, দৌড় ওয়া ওয়া কান্দে, মাও কয় না। 100 বাচ্চা যদি একখানো শোয়াই রাখেন, একটা বাচ্চা যদি এখনো কান্দে, 100 মায়ের 100 বাচ্চা, এই মা যদি 100টারে আপনি চোখ বান্ধে খেলা করাই রাখেন, আর 100টা বাচ্চা যদি একখানো হতাইয়া কান্দেন, একটা বাচ্চা যদি কান্দে, এই 100 চোখ বান্ধুনা বেডিয়ের ভিতরে একজনে কইতে পারবো আমার বাচ্চা কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি খেলাটা কি যেমন তেমন খেলা মনে করছেন? আমরা বেড়াইতে পারতাম না, আমরা বেড়াইতে কোনো পারতাম না। 100 বাচ্চা যদি আমরা 100 বেড়াই, রমজান হুজুর তারপরে আমার এবার এরকম 100 বাস্কারা দিয়া লোকের চোখ বান্ধা যদি আমার বাচ্চারা এবার বাচ্চারা সকলে বাচ্চার নিয়ে কান্দায়, আমরা কয়াম কারা জানি কান্দে রে, আমরা তেজে আমরা কইতাম পারতাম। চিন্তা করে দেখছেন। কিন্তু 100 মা আপনি যদি সুইটটা সেটা অতি 5-6টা বাইক গণ হুদা মেহমান আর মেহমান, বাচ্চা কাছে অনেকটি হতাই রাখছে, একটায় কানছে পরে এবিডি চিল্লান দিয়ে কয় আমার থেকে কান্দে। এবারে বুঝলো কেমনে? কান্দা তো সুইটটার সব এক রকমে। সুবহানাল্লাহ না কেন? আপনি বাপ হিসাবে পারতেন না, কিন্তু মা পার। মুসলমান, মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই এদ্দুর মায়া 18,000 মাখলুকাতে পাইছে, পাওয়ার পরে ওয়া ওয়া করে কানলে মায় যদি টের পায়, মায়ের কলিজায় পানি থাকে না। যেই 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে সোনাকান্দার জমিনের একটা সোনের ঘর থেকে, গাছের আড়াল থেকে, মসজিদের মিনার থেকে একটা মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজার ভেতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। ডাকটা দিতে দেরি, আল্লাহর খবর হইতে দেরি না রে। ওই সোনাকান্দা ফহিদের ফাটে মসজিদ রে, কত লক্ষ মসজিদ বাংলাদেশও আছে। এই সিফার মধ্যে একটা মসজিদে এক বান্দা আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ কই বান্দা কি তা কর, তোর কি লাগবো কষ্ট আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? 99 ভাগ মায়ান। এই আল্লাহ ডাক দেখো, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিছি। আমরার একটা কথা আছে, হলো আল্লাহ আপনি না বিলে আমরা এত মায়া করেন, আমরা না বিলে সিফাতে ডাক দিলে আপনি ওখানে একটা ডাক দিয়া আপনি দৌড় দিয়ে আইয়েন, তাইলে আপনি যদি এত কি হ্যাঁ আহারে মাহফিলও দেইতা করলে মাহফিল হয় না। আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন দিচ্ছে মাইতে দিয়ে কি স্লোগান, কি করতে আছে কি? আপনি যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম নিয়ত সেরকম ওয়াজ। সারসা বন্ধ করো, শাহিন ভাই আসেন, বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফের ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এতক্ষণে আইসি কেটে এটা বিচার হইব, পুরো মাহফিলটার এবারে ধুম ধরাই লাইছি। আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটাও সত্তা হন। সব বসা আসেন, শাহিন ভাই আসেন। এবারে পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে এমন লাগে রে, ঘরের মানুষ গড়াইব স্লোগান কি বইটা আপনিও বাধা দিচ্ছেন, এবার ভাল লাগতেছে। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে। হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে। এবার শেষ, সবাই চুপ করে বসেন, দেন এটা পড়াই দিন। মাহফিল এরকম লাড়া ছাড়া হইলে 3 লাড়ায় তো কামাইল লাগাছে মরে জিজ্ঞা না, লাড়া কি আপনার আগে আরো 2-3টা পড়ছে না? আমি দেখ কেন অজু খারাপ করছি, অন্য হুজুর হইলে বাইকে গেল গোল দিয়া ঠিক নিও। আমি যে পুরান হুজুর দেখে ঠিক রইছি, হিওর সাইডা দিছে যার লেগে মরে না, না হইলে মরে গেল ভাই। শেষ বাবা, এখন একটা গভীর মনোযোগ। হ্যাঁ, আপনারা বিরক্ত করেন না, বসেন বসেন, ইমাম সাহেব বসেন। ওকে, শাহিন ভাই আইসা পড়ছে, আর কোনো টেনশন নাই। এখন প্রধান অতিথি আইয়া পড়ছে, সভাপতি আইয়া গেছে, আর কোনো চিন্তা নাই। আমিন কর। আরে তোমরা জন্য বারবার কইতাছি বইটা বইটা, তোমরা বউ নাকি রেখি দা
কি মাহফিলের পরে নিবইবা তোমরা?